দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখানে কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার, ওখানকার প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেয়ার জন্যে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয়, এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া। মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন। প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার। মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পাই যে কোনো কোম্পানি নেই, এবং হচ্ছে তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে হচ্ছে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয় সেই চাহিদাপত্র সঠিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি, বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে, তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখানে কিন্তু বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবেসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে, আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস, বিশেষ করে ওই দেশগুলোতে আছেন, তাদের একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারবো। ধন্যবাদ। মনোযোগ আকর্ষণ করছি আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মহোদয়ের। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হলো মোরেলগঞ্জ উপজেলার, আমার নির্বাচনী আসনের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী লঞ্চঘাট থেকে বহরবনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী পর্যন্ত প্রমত্তা পানগুছি নদীতে 6টি ইউনিয়নের জন্য একটি বেড়িবাঁধ নির্মাণ। মাননীয় স্পিকার, দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি, বেড়িবাঁধটি যদি নির্মিত হয় তাহলে আমাদের এই 6টি ইউনিয়নের মানুষের জীবন সম্পদ নিরাপদ থাকে। মাননীয় স্পিকার, বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের জলোচ্ছ্বাস এবং যখন সাইক্লোন হয় তখন ওই এলাকাটি প্লাবিত হয়ে যায়, মানুষের জীবন সম্পদ, ফসল ফলাদি নষ্ট হয়, পশু সম্পদ নষ্ট হয়, এবং আমাদের গণমানুষের সাধারণ মানুষের জীবন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় স্পিকার, লবণাক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লবণাক্ততার কারণে, এই বাঁধ না থাকার কারণে লবণাক্ততার আক্রমণে আমাদের কৃষকরা ফসল ফলাতে পারে না, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় স্পিকার, যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলো একটি যোগাযোগের মাধ্যম পাবে এই বেড়িবাঁধটি নির্মিত হলে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আগামী বাজেটে আমাদের মোরেলগঞ্জ সংখ্যালয় সেই বঞ্চিত মানুষের কষ্ট লাঘব করার জন্য তিনি একটু সুদৃষ্টি দেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13, 290 আনোয়ারা কর্ণফুলী।
আপনি জানেন এই আনোয়ারা এবং কর্ণফুলী দুইটাই সমুদ্র উপকূলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বিধায় বর্ষাকালে সব সময় পানি উঠে এলাকাটি প্লাবিত হয়। আপনি জানেন 1991-তে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়ে প্রায় ওই রায়পুর এলাকায় 1700 মানুষের জীবনহানি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সচক্ষে দেখে উনি একটা পার্মানেন্ট এনব্যাঙ্কমেন্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে এখন 63-1 এবং 63-1 এবং এই দুইটা প্রকল্প গ্রহণ করে 360 কোটি টাকা সেটা টেন্ডার হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে যে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, সেই জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আমি এলাকা পরিদর্শন করি গত 4-6-26 এবং পরিদর্শন করে এটা পরিলক্ষিত হয় যে আসলে ঘটনাটি কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমি তাৎক্ষণিকভাবে আমি ওনাদের কর্মকর্তাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলেছি যে এই এলাকাটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়ে গিয়েছিল এবং আজকে এটা পাকা হচ্ছে। 360 কোটি টাকার এই কাজের যদি কোনো অনিয়ম হয় এটা অসুবিধা হবে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই এলাকায় পরিদর্শন করে। এবং তাছাড়া একটা কন্ট্রাক্টে দেখা গেছে যে কন্ট্রাক্ট নিয়েছে সে দেশ থেকে নাকি বিদেশে চলে গেছে, কিছু টাকা উত্তোলন করে চলে গেছে, কিন্তু সেটা সত্যতা স্বীকার করেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব। উনি ছিলেন যে হ্যাঁ এই কাজে বিলম্বিত। সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তো 71 বিধিতে নোটিশ দিয়েছিলাম কয়েকটা, কোনটা যা আছে আমি জানি না। তো যাই হোক, পল্লী বিদ্যুৎ এবং আমার এলাকার হাসপাতাল, এই হাসপাতালটি 50 বেডের ছিল, 25 বেডের ছিল। পরবর্তী সময়ে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা উনি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী 25 থেকে 50 বেডের হাসপাতাল আসে। হাসপাতালের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিগত 26 বছর আপনার রাশেদ মোশাররফ সহ ফেসিস্ট সরকারের লোকজন ওইখানে শাসন করছে, কিন্তু তারা শুধু উন্নয়নের নামে লোপাট। তাই আজ বিগত দিনে 2096 সাল এবং 2001 থেকে 6 পর্যন্ত ওই এলাকায় এমপি ছিলাম আমি, এবং ওই এলাকার দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।